فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত শাগরিদ এবং অন্যতম অ্যাডমিন ভাই, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি প্রশ্ন করেছেন যে কবর সামনে যদি থাকে মসজিদের, তো এই মসজিদে সালাত আদায় করা জায়েজ আছে কিনা। এরপর আপনি বলেছেন যে মুসল্লির সামনে যদি সুতরা ব্যবহার করা হয়, আর্ট ব্যবহার করা হয়, তো এরপরে যদি কেউ মানুষ যায় বা যে কেউ যায়, সে কারণে যেহেতু নামাজের কোনো ক্ষতি হয় না, তো সেই হিসাবে কি আমরা বলতে পারি না যে যদি মসজিদের সামনে কবর থাকে, তো দেওয়াল তো রয়েছে মসজিদের, তো নামাজের সমস্যা হবে কেন? ভাই জুয়েল খন্দকার, আপনি বিষয়টি জানতে চেয়েছেন, ভালো কথা। আসলে দেখেন, এই সুতরা এবং এই কবর সামনে করে নামাজ পড়ার বিষয়টি আসলে অনেক ব্যবধান হয়েছে। কবরকে সামনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা তাজলিসু আলাল কুবুরে ওয়ালা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরের উপরে বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না, কারণ এটা মূর্তি পূজারীদের সাথে মিলে যায়, এটা এক প্রকার পূজার পর্যায়ে চলে যায় কবরকে সামনে রেখে এভাবে সালাত আদায় করলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মুশরিকদের আচরণ থেকে নিষেধ করেছেন। কি বলছেন? লা তাজলিসু আল কুবুরে ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবরে তোমরা বসবে না, কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না। সুতরাং কবরের দিকে মুখ করে সালাত আদায় করা হয়, যদিও একটা সুতরা থাকুক না কেন। আর মসজিদের ওয়াল তো থাকবেই, তো মসজিদটা বানানো যদি হয়ে থাকে কবরের সামনে, মানে কবরকে সেজদা করার জন্য যেন মসজিদটা বানানো হয়েছে, এটা ছিল মুশরিকদের আচরণ এবং ইহুদ খ্রিস্টানদের আচরণ। তারাই এই মসজিদকে কবরে পরিণত করত এবং তাদেরকে এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। তিনি বলেছেন, লানাতুল্লাহ আলাল ইয়াহুদ ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ। আর কাছে বলা হয়েছে লানাতুল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, বা লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ ইহুদ এবং খ্রিস্টানদেরকে লানত করুন, অভিশাপ করুন। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, যে তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করে ফেলেছে। তো কবরকে মসজিদে পরিণত করা বা কবরের দিক হয়ে সালাত আদায় করা, এগুলো হলো বিজাতীয় রীতিনীতি, ইহুদ খ্রিস্টানদের রীতিনীতি। তো এজন্যই কঠোরভাবে ইসলামে নিষেধ করা হয়েছে। সুতরাং যদি মসজিদের সংলগ্ন কবর থাকে, এর মানেই হলো কবরকে কেবলা বানানো হয়েছে। অতএব সুতরার কথা এখানে নিয়ে আসা যাবে না। সুতরা হলো স্বাভাবিক অবস্থার ক্ষেত্রে, যে এমনি মুসল্লি সামনে দিয়ে মুসল্লি যাচ্ছে, অন্যান্য নামাজিরা যারা নামাজ শেষ করেছে তারা যাচ্ছে, বা অন্য কেউ জীবজন্তু যাচ্ছে, গাড়ি বাহন ইত্যাদি যাচ্ছে, এটা আলাদা কথা আর এটা আলাদা কথা। সুতরাং উভয় জিনিস এক নয়। তো এইভাবে যদি মসজিদ থাকে যে একেবারে কবরের সামনে রাখা হয়েছে, তো এই মসজিদগুলিতে সালাত আদায় করা বিতর্কিত। অনেক উলামায়ে দ্বীন বলেছেন যে এসব মসজিদের সালাত আদায় বৈধ নয়, জায়েজ নয়, হারাম, নিষিদ্ধ এবং কবর পূজারীদের আচরণ। অতএব এভাবে কবরকে সামনে করে মসজিদ বানানো বা কেবলার সামনে মসজিদ এভাবে রাখা, কেবলার সামনে এভাবে মাজার রাখা, কবর রাখা, এগুলো ভালো মানুষের আচরণ নয়। আসলেই বিদাতি শিরিকবাদী মুসলিমদের আচরণ। আমাদের বাঙালি জাতি বলা যেতে পারে যে এদের ভিতরে শিরিকি ধ্যান ধারণা মানে অনেকাংশে বিরাজিত। এদের মনের মণিকোঠায় শিরিক লুকায়িত রয়েছে, যার কারণে দেখা যায় যে এই জাতীয় শিরিকি আচরণ করে। যে কবরের ভিতরে ওই মসজিদের মোতাওয়াল্লির মসজিদের ভিতরে মসজিদের মোতাওয়াল্লির কবর। ঢাকার ভিতরে চকবাজার সহ চকবাজারের শাহী মসজিদে কবর রয়েছে, আরো বিভিন্ন মসজিদে কবর দেখবেন। তো আমাদের দেশের দেখা যায় হানাফি মাযহাবী যারা
বিশেষ করে যারা বেরেলভি, এরা তো কবরের সাথে একটা বিরাট সখ্যতা রয়েছে এদের, মানে কবর পূজারী বিদাতি এই বেরেলভির জাত। আর দেবন্দী ভাইদেরও ভিতরে সঠিক আকীদা বিরাজিত নন, অনেক বিষয়ে তারাও মানে এই জাতীয় ঘোলাটে আকীদায় রয়েছে, তাদের আকীদা পরিষ্কার নয়। এজন্য দেখবেন তাদের মসজিদও কবর রয়েছে। যেমন এই তবলিগ জামাতের ভাইদের যেটা কেন্দ্রীয় মসজিদ দেখবেন, সেখানে সে মসজিদের ভিতরে কবর রয়েছে, হয় আশেপাশে কবর রয়েছে, মানে কবর মসজিদের ভিতরে রয়েছে, এক কথায় তাদের আকাবেরদের, বড়দের। তো দেবন্দী বেরলভী আকীদার ভিতরে স্বচ্ছতা নাই, যার ফলে দেখবেন যে এভাবে ওই কবরের মসজিদের ভিতরে তাদের কবর ঢুকে গিয়েছে, হয় ডাইনে বা বামে বা সামনে। তো এভাবে কবর দেয়া কবর পূজার নামান্তর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেবন্দী এবং বেরলভী ভাইদেরকে হেদায়েত দান করুন এবং সঠিক বোঝা তৌফিক দান করুন। তো এই জাতীয় কবর পূজারী আকীদা থেকেই এভাবে মসজিদের সামনে কবর মানে দেয়া হয়ে থাকে। এবং এই পরিবেশে কাজী নজরুল ইসলাম গড়ে উঠেছিলেন বলে তিনিও মানে এরকম কথা বলেছিলেন যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ওখান থেকে থেকে আজান শুনতে পাই। তো এগুলো চিন্তাধারা ইসলাম সম্মত নয়। কবর হবে কবরস্থান এবং মসজিদ সম্পূর্ণ পৃথক থাকবে। তো যা হোক, কবর যদি সামনে হয়, একেবারে সংযুক্ত অবস্থায় থাকে, তাহলে তো নামাজ হবে না বলে অনেক ওলামা দ্বীন স্ট্যাটাস দিয়েছেন, বলেছেন যে নামাজ হবে না, জায়েজ নাই। এমনকি মসজিদের ভিতরে ডানে বামে যে কোনো জায়গায় কবর থাক না কেন, এই মসজিদের নামাজ হবে না বলে শেখ ইবনে বাজ রহমতুল্লাহি আলাইহি বলেছেন। এবং তার পূর্বে অনেক বড় বড় মানুষই, ইসলামিক স্কলার বলেছে যে নামাজ হবে না, নাজায়েজ, হারাম। তো বিষয়টি আসলেই মানে মারাত্মক বিষয় এটি, এবং সূত্রার বিষয় সমান নয়। তো যদি কেবলার সামনে, একেবারে সামনে যদি কবর থাকে এবং সংযুক্ত অবস্থা থাকে বা অল্প ফারাকের ব্যবধানে থাকে, তাহলে বলা যেতে পারে এই মসজিদের কেবলা হলো কবর, যেটা একটা নাজায়েজ কর্ম। তো এই অবস্থায় উত্তরণের জন্য যেটা সমাধান হিসেবে ওলামা দ্বীন বলেছেন যে যদি সম্ভব হয় মসজিদকে স্থানান্তর করবে অথবা কবরকে স্থানান্তর করবে, এটা বলেছেন। আর একটা অপশন দিয়েছেন, যদি মসজিদকে স্থানান্তর করা সম্ভব না হয় বা কবরস্থান স্থানান্তর করা সম্ভব না হয়, তাহলে বড় ধরনের একটা ওয়াল দিয়ে দিবে, বড় ধরনের একটা ওয়াল দিয়ে উভয়ের মধ্যে ফারাক করবে, মসজিদ এবং কবরস্থানের ভিতরে। তাহলে এই মসজিদে নামাজ জায়েজ হবে বলে কিছু কিছু ওলামা দ্বীন মত ব্যক্ত করেছেন। আবার কিছু কিছু ওলামা দ্বীন এই অবস্থাতেও বলেন যে নামাজ হবে না, কারণ উদ্দেশ্য হলো কবরকে সামনে করা। তো কবরকে সামনে করা যাদের উদ্দেশ্য, যে সমস্ত মুসলিমের উদ্দেশ্য, এবং এই কারণে যারা এইভাবে মসজিদ বানিয়েছে, তারা নিঃসন্দেহে এক প্রকার মুশরিকদের আচরণ করেছে। তো এই জাতীয় মসজিদে নামাজ পড়তে হলে ন্যূন পক্ষে এটা করণীয় যে একটা ওয়াল দিতে হবে, বড় ধরনের ওয়াল দিয়ে কবর এবং মসজিদে পার্থক্য করতে হবে, ফারাক আনতে হবে, ব্যবধান আনতে হবে। তাছাড়া এই মসজিদে সালাত আদায়ের কোনো উপায় দেখা যায় না। একাধিক ওলামা দ্বীন বলে যে এই মসজিদে সালাত আদায় করলে সালাত আদায় হবে না, কারণ এই মসজিদ মূলত কবরকে সামনে করে করা হয়েছে। এই মসজিদের কেবলা হলো কবর, কাবা শরীফ কেবলা নয়, কবর হলো এই মসজিদের কেবলা। অতএব বিষয়টি অত্যন্ত মারাত্মক, এজন্য চরম সতর্কতা অবলম্বন করা উচিত। এই জাতীয় মসজিদে সালাত পরিত্যাগ করা উচিত এবং ভালো কোনো মসজিদে সালাত আদায় করা উচিত, এই জাতীয় মসজিদ বাদ দিয়ে, যে মসজিদের ভিতরে হয়তো ডাইনে বামে কবর অথবা সামনে কবর রয়েছে একেবারে সংযুক্ত অবস্থায় বা সামান্য ব্যবধানে। এই জাতীয় মসজিদে সালাত না আদায় করাটাই নিরাপত্তা, একজন মুমিনের করণীয়, যদি সে অন্য কোনো বিকল্প মসজিদ পায়। আর যদি বিকল্প মসজিদ না পায়, তাহলে এই মসজিদে সালাত আদায় হবে কি হবে না বিষয়টি বিতর্কিত। এরপরও কবরকে, যেটা সরাসরি কবরের সামনে পড়ে, যে সমস্ত মুসল্লিদের সেজদা, তারা
বিষয়টিকে খেয়াল করবে যেন এমন স্থানে দাঁড়ায় মসজিদে যেটাতে সরাসরি কবরস্থান সামনে না হয়। এক কথায় কবর সংযুক্ত মসজিদের সালাত বিতর্কিত সালাত হবে কি হবে না অনেক বিতর্ক রয়েছে। তাই এই বিতর্ক থেকে বাঁচতে চাইলে অন্তত এই মসজিদগুলি এবং কবরস্থানের মাঝে একটি বিরাট আকারের ওয়াল তৈরি করা উচিত। এরপরও ইখতিলাফ থেকে বাঁচা সম্ভব নয়। তারপর নিরাপত্তার বলা যেতে পারে কোন রকম পথ বের করা হয়েছে যদি এভাবে ওয়াল করা হয়ে থাকে। আর যদি মসজিদ আর কবরস্থান একসাথে করে দেওয়া হয়, কোনো ওয়াল না থাকে, তাহলে মসজিদের কেবলা বুঝতেই পারলেন যে কবর হয়েছে, মসজিদের কেবলা কাবা শরীফ হয় নাই, যা চরমভাবে নিষিদ্ধ। কি বলেছেন হাদিসটা আবার স্মরণ করে দিচ্ছি, লা তাজলিসু আলাল কুবুরি ওয়ালা তুসাল্লি ইলাইহা, তোমরা কবরের উপর বসবে না, কবরের দিকে মুখ করে সালাতও আদায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।